আমাকে ভূত লাগছে? ভয় লাগছে না তো তোমাদের? বাবারে, দেখতেও পাচ্ছি না। পুরো ম্যাজিক ম্যাজিক হবে আজকে। 5 মিনিট ধরে মাসাজ করার পর যে আরামটা পাচ্ছি, সত্যি বলছি, এত আরাম লাগছে যেন মনে হচ্ছে স্কিনকে খাবার দিচ্ছি। আমি বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একবার অন্তত একবার বাড়িতে এই ফেসিয়ালটা ট্রাই করো। মাসাজটা করতে করতে যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে না, সত্যি মনে হচ্ছে আমার স্কিনের ভিতরে সব রকম ক্রিমটা পুরো ঢুকে যাচ্ছে। আর তোমরা করলেই বুঝতে পারবে ফিলিংসটা, তোমরা নিজেরা করে বুঝতে পারবে যে কি ফিলিংসটা হচ্ছে। সত্যি ভীষণ আরাম লাগছে, ভীষণ একটা সুদিং এফেক্ট দিচ্ছে। একবার ট্রাই করে দেখো। আর যারা বাইরে হাইড্রা ফেসিয়াল করেছো তারাও অবশ্যই ট্রাই করো। কেন কি, সেটায় উপকার বেশি পেলে না এটাতে উপকার? অবশ্যই ট্রাই করো। শুধু সামনে থেকে আমি নিজেকে দেখেই তো মনে হচ্ছে না গ্লাস হয়ে গেছে স্কিনটা পুরো। একদম। বাড়িতে আবার হাইড্রা ফেসিয়াল হয় নাকি? হ্যাঁ, বাড়িতেই হাইড্রা ফেসিয়াল আজকে তোমাদেরকে দেখাবো। কিভাবে তোমরা হাইড্রা ফেসিয়াল করে একদম নিজেদের স্কিনটাকে হাইড্রেট করে রাখতে পারো সব সময়ের জন্য। আজকে যে ফেসিয়ালটা দেখাবো সেটা আমরা পার্লারে যদি করতে যাই তাহলে আমাদের হাজার হাজার টাকা দিতে হবে। তো বাড়িতে আমরা কিভাবে হাইড্রা ফেসিয়াল করব সেটাই তোমাদেরকে আজকে শেখাবো। নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি, একবার এই ফেসিয়ালটা বাড়িতে করে দেখো, তাহলে রেজাল্ট একদম সঙ্গে সঙ্গেই পাবে। এই হাইড্রা ফেসিয়ালটা কিছুদিন আগে আমি করেছিলাম, তো গ্লো অনেক দিন ধরেছি। আমাদের স্কিনে ন্যাচারালি ব্লাশের কাজ করে আর ন্যাচারালি গ্লো করে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকে প্রাচীন কালে বিট আমাদের কিন্তু রূপচর্চায় রানীরা ইউজ করতো। তারা ঠোঁটকে লাল করতো, গালে লাল দিয়ে ব্লাশ করতো। নমস্কার বন্ধুরা, আমি পায়েল, আবারও একটা নতুন ভিডিওতে চলে এলাম। আজকেও কিন্তু স্কিন কেয়ার নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি, কোনো নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বাড়িতে তোমরা যত ফেসিয়াল করেছো, আজকের এই হাইড্রা ফেসিয়ালটা একদম জাদুই হতে চলেছে। কেন কি, এতে প্রচুর পরিমাণে হাইড্রেশন আছে। বিটে প্রচুর পরিমাণে হাইড্রেশন আছে। আমরা বিট লাগানোর সাথে সাথে যদি বিটের রস বা বিটের যে কোনো রান্না করে খাই, আমাদের অনেক বেশি উপকার আসে। আর এই হাইড্রা ফেসিয়ালটা করতে আমাদের 4টে স্টেপ পরপর করে নিতে হবে। এই হাইড্রা ফেসিয়ালটা করার জন্য বাড়িতেই তোমাদের কাছে সব রকম উপাদান তোমরা পেয়ে যাবে। তাই একদম সহজলভ্য ভাবে আমরা এই ফেসিয়ালটা করে নেব একদম বাড়িতেই। যারা আমার এই স্কিন ট্রিটমেন্ট গুলো দেখো তাদের প্রত্যেককে বলবো একবার এই হাইড্রা ফেসিয়ালটা বাড়িতে করে দেখো। মেইন উপাদান আমাদের কিন্তু বিট দিয়েই আমরা হাইড্রা ফেসিয়াল করব। তাই বিটের সম্বন্ধে তোমাদেরকে একটুখানি বলে, বিটে প্রচুর পরিমাণে ময়শ্চারাইজার থাকে, তাই আমাদের স্কিনকে অনেক সময় ধরে হাইড্রেশন দেয়। আর বিটের রসও যদি তোমরা খাও, ভিতর থেকেই আমরা হাইড্রেট হয়ে থাকতে পারবো। বিটে অ্যান্টিঅক্সিডেন্ট আর ভিটামিন সি থাকার জন্য স্কিনে যে রিঙ্কেল পড়ে যায় বা ফাইন লাইন গুলো যেগুলো আসে সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে। ভিটামিন সি আর ভিটামিন ই থাকার জন্য আমাদের কোলাজেন বুস্ট করে। তাই আমাদের বলিরেখা খুব সহজেই তাড়িয়ে। যদি বিট দিয়ে হাইড্রা ফেসিয়াল করি আমাদের, তাহলে স্কিন হাইড্রেট হওয়ার সাথে সাথে উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যায়। বারবার বলছি, একবার তোমরা ট্রাই করে দেখো। আর যে ভালো রেজাল্টটা পাবে অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবে। কেন কি, তোমাদের কমেন্ট পড়ে অনেকেই হয়তো করবে। আমাদের প্রথম স্টেপ ক্লিনজিং, তাই আমরা কাঁচা দুধ দিয়ে ক্লিনজিং করে নেব। কাঁচা দুধ আর হাফ চামচ গ্লিসারিন। কাঁচা দুধ আমাদের স্কিনে তো অনেক 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 ভালো ক্লিনজিং করে, স্কিনকে উজ্জ্বল। আঙুল দিয়ে এরকম ভাবে দুধটা পুরো ফেসে আমরা প্রথমে লাগিয়ে নেব। দুটো হাতের আঙুলের সাহায্যে গোল গোল করে আমরা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সব জায়গায় মুখটা পরিষ্কার করে নেব। মেকআপ যদি করে থাকো, আগে কিন্তু তেল বা যেটা তোমাদের পছন্দ সেরকম কিছু দিয়ে মেকআপকে ভালো করে তুলে নিও। তারপরে আমরা কিন্তু ফেস ওয়াশ করে নেব।
ফেস ওয়াশ করার পরে এই দুধটা আমরা মাখবো স্কিনটাকে পরিষ্কার করার জন্য। কেন কি আমরা এটা ফেসিয়াল করছি, তাই আমাদের যেন ভিতর থেকে একদম নোংরাগুলো বেরিয়ে আসে। আমরা গলাটাতেও এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মাসাজ করে নেব। এরপরে একটা তুলোতে এরকম ভাবে দুধটা ভিজিয়ে নিয়ে ভালো করে মুছে নেব। নাকের দু সাইডেও ভালো করে আমরা কিন্তু মুছবো, কপাল, চোখের সাইড, ঠোঁট। আমার ফেস ওয়াশ করা ছিল, তবুও তুলোতে দেখো বেশ নোংরা উঠে এলো। দুধ আমাদের একদম ভিতর থেকে নোংরাকে বের করে দেয়। এরপরে তোমরা টাওয়াল দিয়ে মুছেও নিতে পারো বা জল দিয়ে ধুয়েও নিতে পারো। আমি একটু জল দিয়ে ধুয়ে আমাদের সেকেন্ড স্টেপ এক্সফোলিয়েশন। আর আমি আজকে এক্সফোলিয়েশন করব বেসন দিয়ে। বেসন আমাদের স্কিনকে টাইট করে, অ্যাকনে দূর করতে সাহায্য করে, আর আমাদের স্কিনে ব্রাইট মানে উজ্জ্বল। আমার ক্লিনজিং হিসেবে যে দুধ আর গ্লিসারিনটা রয়ে গেছিল, আমি তাতেই 1 চামচ বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে খুব ভালো করে গুলে নিয়ে আমরা মুখে লাগিয়ে নেব। আমাদের প্যাক লাগানোর পদ্ধতি নিচ থেকে উপরে এরকম ভাবে তুলতে হবে। তোমরা বেসন যাদের একটু ড্রাই স্কিন, একদম বেশি সময় রাখবে না, জাস্ট মাখবে, তারপরে হালকা হাতে, একদম হালকা হাতে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নেবে। আর যাদের একটু অয়েলি স্কিন, একটু 4 মিনিট মতো রাখলেই হবে। বেসন কিন্তু স্কিনকে আবার ড্রাইও করে, ওই জন্যই ড্রাই স্কিনে কম সময় লাগাতে বললাম। গলাতেও যদি লাগাতে লাগাতে শুকিয়ে যায়, কখনোই কিন্তু শুকনো অবস্থাতে হাত ঘষবে না। একটু হাতটা ভিজিয়ে নেবে, তার উপরে এরকম ভাবে হালকা করে রাব করবে। আর আমাদের যেই যেই জায়গাটা বেশি কালো হয়ে আছে, মানে ট্যান পড়ে আছে বা পিগমেন্টেশনের দাগ, সেই জায়গাগুলো একটু একদম হালকা হাতে আমরা এরকম গোল গোল ঘুরিয়ে নেব। যদি তোমরা গোল গোল নাও ঘোরাতে পারো, কিছুক্ষণ রেখে এটাকে ধুয়ে নিতে পারো। এরপরে আমি জল দিয়ে মুখটা ধুয়ে নিই। হাইড্রা ফেসিয়াল করতে 3 নম্বর স্টেপ আমাদের কিন্তু মাসাজ করতে হবে। আর মাসাজের জন্য আমি এখানে ইউজ করব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণে হাইড্রেশন পাওয়ার আছে, তাই আমাদের স্কিনকে প্রচুর 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 হাইড্রেট করে রাখে। আর তোমরা ভালো মতোই জানো, অ্যালোভেরা কিন্তু সব স্কিনের জন্যই খুবই উপকার, বিশেষ করে যাদের সেনসিটিভ স্কিন তাদের জন্য তো অনেক উপকার। হাইড্রা ফেসিয়ালটা করার জন্য আমাদের বিট লাগবে, তাই বিটটাকে আমি প্রথমে ছাল ছাড়িয়ে নিয়েছি। ছাল ছাড়িয়ে এরকমভাবে চৌকো চৌকো করে কেটে মিক্সিং জারে পেস্ট করে নেব। আমি এখানে গোলাপ জল নিয়েছি B1 কোম্পানির, তোমাদের কাছে যেই গোলাপ জলই থাকুক তোমরা সেটা নিয়ে নিও। এখানে আমি 2 চামচ গোলাপ জল দিয়েছি। পেস্ট করে নিয়ে আসার পর একটা ছাঁকনিতে আমি এরকমভাবে ছেঁকে নিলাম, আর ছেঁকে নেওয়ার সাথে সাথে আমাদের রসটা তৈরি হয়ে গেল। এবার আমরা মাসাজের যে ক্রিমটা তৈরি করব তার জন্য লাগবে অ্যালোভেরা। আমি এখানে হিমালয়া কোম্পানির অ্যালোভেরা জেল নিয়েছি, আর আমি এখানে 1.5 চামচ মতো অ্যালোভেরা নিয়েছি, আর 2 চামচ বিটের রস নিয়েছি, আর এতে মিশিয়ে নেব গ্লিসারিন। আমি এখানে উইসকেয়ারের গ্লিসারিন নিয়েছি। গ্লিসারিনটা আমি 1 চামচ নিয়ে নিলাম। সবগুলো উপাদানকে আমরা খুব ভালো করে মিক্স করে নেব। এবার মাসাজের স্ট্রোকগুলো দেখে নিই। শুধু বেসন মেখে দেখো স্কিনটা কতটা গ্লো করছে। কেন কি আমি এখন হোম রেমেডিগুলো প্রতিদিন করছি, তাই আমার এত গ্লো করছে। তাহলে তোমরাও করে ফেলো তাড়াতাড়ি। ক্রিমটা আমরা নিয়েছি, নিয়ে হাতের সাহায্যে আগে এরকম ভাবে লাগিয়ে নেব, দুটো আঙুলে এরকম ভাবে নিয়ে নেব। তারপরে আমরা মাসাজের স্ট্রোক করা শুরু করব। আমাদের থুতনি থেকে উপরের দিকে এভাবে হালকা এখানে চেপে আবার থুতনিতে চাপতে হবে। এভাবে 3 থেকে 4 বার করে নেব। তারপরে আমাদের এই থুতনির এখানে একবার এপাশে একবার এপাশে এইভাবে করে নিতে হবে। তারপর ঠোঁটের উপরে হাফ সার্কেল, ঠোঁটের উপরেও এরকম ভাবে করে নেব। আমাদের যে লাফ লাইন, এখান থেকে এখানে নাকের সাইডে হালকা চাপ দিতে হবে। এবার নাকের ডোগায় এভাবে উপরের দিকে। এবার নাকের এখান থেকে মানে সাইড থেকে হালকা চেপে এইখানে কপালে হালকা চাপ। এভাবে আমরা 3 থেকে 4 মিনিট পুরো করে নেব। এবার তোমরা যদি 5 মিনিটও মাসাজ করতে পারো
5 মিনিটও করতে পারো। আর যদি একদমই মাসাজ না করতে পারো তাহলে তোমরা জাস্ট মেখে 15 মিনিট মতো রাখবে, তারপরে নেক্সট স্টেপ যেটা দেখাচ্ছি সেটা করবে। এরপরে আমাদের কিন্তু চোখের মাসাজটা করতে হবে। রিং ফিঙ্গার হালকা চেপে, হালকা একদম হালকা হাতে দিয়ে কপালের এই সাইডটা হালকা চাপ, তারপরে চোখের মনির উপরে হালকা একটু রাউন্ড ভাবে ঘোরাচ্ছি রিং ফিঙ্গার দিয়েই। তারপরে এখানে হালকা চেপে বাঁ হাত দিয়ে কপালের সাইডে চেপে, যেরকম আমরা S বা 8 লিখি, 8 যেটাকে বলে, এভাবে গোল করে ঘোরাতে হবে। এই আঙুলের সাহায্যেই করছি। এরপরে আমরা আইব্রো করব। আইব্রোটা টেনে টেনে উপরের দিকে উঠবে। তারপরে কপালে চলে যাব। মাঝখান থেকে দু সাইডে হালকা চাপা, তারপরে উপরের দিকে এভাবে করে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে সাইডে চাপ, আবার একই জায়গায় থুতনির কাছে চাপ। এই স্ট্রোকটাকে বারবার বারবার করতে থাকবো। গাল করে নি, উপরের দিকে ওঠা দিয়ে নামা, উপরের দিকে ওঠা দিয়ে নামা। এখানে 3বার যাবে, 1বার 2বার 3বার। একইভাবে এগালেও করে নেব। তারপরে এরকম ভাবে গোল করে করে ঘোরানো, আঙুলের সাহায্যে ড্যাব 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 ড্যাব, নখের সাহায্যে একটু এরকম এরকম এরকম। আবার আগের স্ট্রোকে চলে গেলাম। এরপরে আমরা আমাদের এই জ লাইনটা করে নেব। এখান থেকে সাইডে চাপ, আঙুলগুলো দিয়ে এরকম ভাবে দিয়ে চাপ, তারপরে গলা 3বার 3বার 3বার। নিজেরা এইটুকুই যদি করতে পারো এটাই কিন্তু অনেক। 5 মিনিট কি 7 মিনিট, এর থেকে বেশি করার দরকারই নেই। করে দেখো, এই ফেসিয়ালটা ভীষণ, মানে আমি নিজেই ফিল করতে পারছি যে আমার স্কিনটা কতটা আরাম পাচ্ছে। মাসাজটা যখন করবে, আমার এখানে মাইক্রোফোন আছে বলে আমি করতে পারছি না, তোমরা কিন্তু গলার এই পজিশনটাও করে নিও, কেন কি এটাও আমাদের ওপেন হয়ে থাকে সবসময়। মুছে নেওয়াই ভালো, না ধোয়াই ভালো। যদি তোমাদের কমফোর্ট না ফিল হয় তাহলে তোমরা ধুয়ে নিতে পারো, আমি মুছে আসি। এরপরে আমরা প্যাকটা তৈরি করে নেব। আমি এখানে মুলতানি মাটি ময়ূর কোম্পানি নিয়েছি, তোমাদের কাছে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই তোমরা নিও। আর মুলতানি মাটিটা এখানে 2 চামচ নিয়ে নিয়েছি। এই মুলতানি মাটিতে 2 চামচ আমি বিটের রসটা দিলাম। আর এই প্যাকেও ইউজ করে নেব গ্লিসারিন। আর গ্লিসারিন আমি এখানে 1 চামচ মতো নিয়ে নিয়েছি। তিনটাকে খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে বিটের রস তোমরা 1 বা 2 চামচ এখানে দিতেই পারবে। আমি এখানে আমার হাত দুটো দেখাচ্ছি, দেখো বিটের রস তৈরি করতেই হাতে কিরকম গোলাপি গোলাপি ব্যাপারটা এসে গেছে। তার মানে আমরা যখন এটা মুখে মাখবো আমাদের মুখ একদম গোলাপি গোলাপি হয়ে যায়। আর বিটের এই অংশটাকে না ফেলে আমরা গায়ে হাত পায়ে লাগিয়ে নেব। স্কিনটা আমার গোলাপি গোলাপি হয়ে গেছে, ঠোঁটটাও দেখো একদম গোলাপি হয়ে গেছে। এবার আমরা প্যাকটা লাগিয়ে নেব। প্যাক আমাদের, দেখেছো স্কিনটা কিরকম গ্লো করছে? দেখো প্যাক মাখার পরে আরো গ্লো করবে। নিচ থেকে উপরের দিকে এভাবে উঠবো। একইভাবে এপাশেও নিচ থেকে উপরের দিকে, আর কপালে 2 সাইডে এরকম ভাবে নেমে যেতে হবে। নিচ থেকে উপরের দিকে এভাবে লাগিয়ে, এটা লাগানোর সময় একটু মোটা একটা লেয়ারে লাগাবো, একদম পাতলা কিন্তু প্যাকটা লাগাবো। চোখের দিকেও কিন্তু একটুখানি নজর দিতে হবে, কেন কি চোখের তলাতেও অনেকের কালো পড়ে যায়, একটু ফাইন লাইন এসে যায়। তাহলে চোখে কি করব, এরকম ভাবে তুলোকে পাতলা করে নিয়েছি, বিটের যে রসটা বের করেছিলাম সেই রসে এরকম ভাবে ডোবাবো। 2টো তুলো এরকম ভাবে নিয়েছি, দিয়ে চোখের উপরে যেরকম প্যাক লাগিয়ে আমরা কিছুক্ষণ থাকি এরকম ভাবে চোখের উপরে লাগিয়ে দেব। এই প্যাকটা তোমরা 5 থেকে 7 মিনিট রাখলেই হবে।
আর যাদের একটু অয়েলি স্কিন 8 থেকে 10 মিনিট রেখো। তারপরে আমরা এটা ভালো করে ধুয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ রেজাল্টটা কিরকম পেলাম। একদম কাঁচের মতো ঝকঝক করছে স্কিনটা, আর সামনে থেকে আমাকে নিজেকে অনেকটাই ফর্সা লাগছে। এই ফেসিয়ালটা তোমরা যদি দিনের বেলায় করো তাহলে ময়শ্চারাইজার মেখে সানস্ক্রিন কিন্তু অবশ্যই মেখো। আর রাত্রিবেলা যদি ফেসিয়ালটা করো তাহলে তো নাইট ক্রিম যে কোনো করে নিও।